পিছের অন্যান্য শিক্ষক। আমাদের কথা হলো দিয়া ওইখানে ছাত্র রাজনীতি পরিবেশ তৈরি করে দিতে হবে এবং এখানে ছাত্রদের যেসব জিনিস প্রয়োজন সেগুলো দিতে হবে। একটা ভালো ক্যাম্পাসের জন্য একটা ক্যান্টিন থাকতে হবে, ছাত্রদের বসার মতন ব্যবস্থা থাকতে হবে এবং আমাদের একটা ভালো লাইব্রেরি নাই, ক্লাসরুমের অবস্থা এরকম কিন্তু কোটি কোটি টাকা প্রত্যেক বছর ভর্তিতে আসে, এর বিভিন্ন খাতে আসে, সেই টাকাগুলো কী করতে আছে, কোথায় যাইতে আছে? খালি কতগুলো শিক্ষক নেছেন আর হলো এগো বিনোদন, একটা শিক্ষা সফর নেয় ছাত্রদের জন্য। এই টাকাগুলো তো শিক্ষা সফরের জন্য গভর্নমেন্ট দিয়েও দেয়, তাহলে সেটা টাকা পয়সা কোথায়? 10,000 টাকা, মানে আমাদের আনুমানিক 6,000 টাকাই হবে। ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে তারা 6,000 বা 5,000 টাকাই দেবে। সেইখানে কীভাবে 12,000 টাকা প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে নেয়? এই 12,000 টাকা অনেক স্টুডেন্টে দিতে পারবে না, যার ফলে অনেকে ভর্তি হতে পারবে না। আমাদের রেজিস্ট্রেশনের সময়ও তারা 10,000 টাকা দিচ্ছে রেজিস্ট্রেশন, মানে ভর্তি রেজিস্ট্রেশনের জন্য। তারপর আবার রেজিস্ট্রেশন কার্ড নিতে আমাদের আলাদা 1,000 টাকা বললাম, কোনো রসিদ ছাড়া সেই কার্ড দিয়ে তারপর নিয়ে। এবং আমাদের যে যোগ্য টিচার, সেই যোগ্য টিচারদের কোনো মানে ইনফরমেশন না দিয়ে তাদের হঠাৎ করে এই সামনের সপ্তাহে সেখানে করে আগেই তাদেরকে সরাই দিচ্ছে। কিন্তু আমি যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি, অপসারণের দাবির মধ্যে রয়েছে যে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণের একটা বিষয় রয়েছে। আমি আসলে বাস্তবে ভুক্তভোগী একজন। আমরা প্রথমে দুঃখিত যে আমাদের 3জন যোগ্য শিক্ষককে এই বিপি আনোয়ার একক সিদ্ধান্তে বাতিল করেছেন। তিনি 3জন শিক্ষক নিয়োগ দিয়েছেন কোনো আইন বহির্ভূত ছাড়া। আমরা শুনেছি যেটা তিনি অর্থর জন্য ওই 2জন শিক্ষককে বাদ দিয়েছেন এবং 3জন শিক্ষককে নিয়োগ দিয়েছেন। দ্বিতীয়ত, তিনি উন্নয়নের নামে নিজেই কন্ট্রাক্টর, নিজেই ঠিকাদার, নিজেই চেকের থেকে টাকা উঠিয়ে উন্নয়ন করেছেন। তিনি তাতে দুর্নীতি করেছেন। একজন শিক্ষক বিশেষ করে রাসেলুল কাইম, তাতে তিনি বাধা দিয়েছেন, বাধা দেওয়া তাকে শোকাজ দিতে চেয়েছেন এবং অন্যান্য শিক্ষক যারা বাধা দেওয়ার কথা বলছেন তাদেরকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন। তিনি সকলকে জিম্মি করে ল কলেজ থেকে অনেক টাকা আত্মসাৎ করেছেন। তার যে ওয়াইফ বর্তমান কাউন্সিলর, তার কিছু ভাউচার তিনি ল কলেজে দিয়েছেন এই নির্বাচনকালীন সময়, যেটা সম্পূর্ণ দুঃখজনক। তিনি আসলে একজন দুর্নীতিবাজ। আমরা যা দেখলাম, তাকে কি জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় সভাপতির কাছে আমরা জানি না, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আহ্বান জানাই যাতে তাকে দ্রুত ল কলেজের সভাপতি পদ থেকে অপসারণ করান এবং তিনি যে টাকা আত্মসাৎ করেছেন সে টাকা ল কলেজের ফান্ডে যাতে জমা দিয়ে তিনি ল কলেজের সভাপতি পদত্যাগ করেন। এ ব্যাপারে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় শিক্ষামন্ত্রী সহ সকল ঊর্ধ্বতম প্রশাসনিক কর্মকর্তার দাবি জানাই।